আসসালামু আলাইকুম। এটা বিটিসির উইকলি ফোরকাস্ট। তো আমরা এটা উইকলি চার্ট। তো আমরা এর আগে যে অ্যানালাইসিসগুলো দিয়েছিলাম সেখানে দেখেছেন যে আমরা 75,000-এর একটা রিটেসমেন্ট আসতে পারে বলেছিলাম। যাই হোক, তো আজকে আমরা বিটিসির অ্যানালাইসিসটা করব। আশা করি আগামী কয়েক মিনিটের মধ্যে বিটিসির নেক্সট মুভমেন্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ততক্ষণ সাথে থাকবেন। তো আমরা যদি এখান থেকে যাই, আমি জাস্ট এই এরিয়াটাকে দেখাচ্ছি, এরিয়াটাকে। তো বিটিসি কিন্তু এই যে এনগালফিং তৈরি করে কিন্তু ডাউন সাইডে বায়াসটা চলে গেছে, অর্থাৎ সেলের দিকে গেছে। এখানে বায়ার আসছিল, বাট এটা কিন্তু এই থার্ড ক্যান্ডেলে কিন্তু আবার সেল সাইড কনফার্ম করে দিছে। তো আমরা বিটিসিতে মোটামুটি এখন বাই সাইডে কোনো ট্রেড দেখি না। যারা একটু বড় টাইম ফ্রেমে ট্রেড করে থাকেন তারা কিন্তু সেলের দিকে থাকেন। আর যদি আমি এই ব্লকে যাই, তো এইখানে তো বায়াসটা বাইরে ছিল এনগালফিংয়ের আগে আর কি। তারপরে এখানে যদি যাই, এখানে এইটা দেখেন, এর আপার শ্যাডোল, আপার উইকটা কিন্তু কত বড়। এইখান থেকে বেসিক্যালি সেল শুরু হয়েছে, তারপরে এখানে বায়ার আসছিল। এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেল। এইখান থেকে বেসিক্যালি আবার বাই সাইডে কিন্তু একটা মুভ আসছিল। তারপরে আমরা যদি পরের ব্লকে যাই, এই ব্লকে আপনার তাও দেখবেন যে এখান থেকে লিকুইডিটিটা নেওয়ার পরে কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ডাউনে মুভ করা শুরু করেছে। এটা ছিল একটা অর্ডার ব্লক, এখানে আর একটা অর্ডার ব্লক দিয়ে এখানে শুরু হয়েছে। যাই হোক, এইটা যদি আমরা দেখি, এখানে কিন্তু বিটিসি একটা সিএসডি তৈরি করবে। এটা একটা সিএসডি ফর্ম করছে। তো সিএসডি ফর্ম করে তার এগেনস্টে একটা রিট্রেসমেন্ট আসবে। এই পুরোটা থেকে যদি ধরি, আমি এখানে 78 লেভেলে একটা রিট্রেসমেন্ট পাবো, 78। তো এই 78 লেভেলে রিট্রেসমেন্ট আসার পরে এখানে একটা অবশ্যই কি আসতে হবে, বুলিশ ক্যান্ডেল আসতে হবে, একটা হ্যামার আসতে হবে। তো হ্যামার আসলে হবে না, একটা লং উইক হ্যামার আসতে হবে। অর্থাৎ যদি এখানে একটা 78-এ যদি একটা হ্যামার আসে, তাহলে কিন্তু আমরা বাই এন্ট্রি নেব। কিন্তু এখন কিন্তু বায়াস কিন্তু সেল সাইড, তো এখন কিন্তু আমরা কোনো বাই এন্ট্রি নেব না। মানে বায়াস বাই দিয়ে কনফার্ম হওয়ার জন্য ওয়েট করব, অথবা 78 থেকে আমরা স্ট্রং কোনো বুলিশ ক্যান্ডেল পাইলে, উইকলি চার্ট কিন্তু এটা, তখন বাইয়ের দিকে এন্ট্রি নেব। তো ততক্ষণ আমরা কিন্তু ওয়েট করব। আর যদি কেউ সেলের দিকে এন্ট্রি নিতে চান, যেমন এটার দেখেন রিট্রেসমেন্ট এরিয়া থেকে প্রায় এখানে এই রিট্রেসমেন্ট এরিয়া থেকে এন্ট্রি নিতে পারেন। আবার যদি এই ক্যান্ডেল যখন ক্লোজ হবে, অর্থাৎ এই ক্যান্ডেল যখন ক্লোজ হবে, এটা উইকলি ক্যান্ডেল, আপনি কিন্তু ট্রাই করবেন এই দিক থেকে এন্ট্রি নেওয়ার জন্য, অর্থাৎ 61% অথবা 78% এই এরিয়া থেকে সেলের এন্ট্রি খুঁজবেন। এখন কেউ বাইয়ের এন্ট্রি খুঁজবেন না বিটিসিতে। তো এই ছিল মোটামুটি আপডেট। আমরা যদি আরও অন্যদিকে দেখি, না মোটামুটি এটাই ছিল। তো আপনারা কিন্তু এই যে রিট্রেসমেন্ট এরিয়া থেকে এন্ট্রিটা নেবেন, সরাসরি এন্ট্রিটা কিন্তু রিট্রেসমেন্ট এরিয়া থেকে নেবেন।